বেশ কিছু খাবার কিন্তু অ্যাজমা বা হাঁপানি বাড়িয়ে দিতে পারে। যাদের হাঁপানি বা অ্যাজমা রোগ আছে তারা খুব সতর্ক থাকবেন। অনেক সময় দেখা যায় যে যাদের তারা ওষুধও খাচ্ছেন বা ইনহেলার নিচ্ছেন কিন্তু তার পাশাপাশি দেখা যাচ্ছে যে খাবারে অ্যালার্জি বা হাঁপানি তৈরি হয়, সেই খাবারগুলো খাচ্ছেন ফলে রোগটা ভালো হচ্ছে না। তো আসলে বলা মুশকিল যে কোন খাবারে সমস্যা হবে। কারো দেখা যাচ্ছে যে অ্যা অনেক সময় ইলিশ মাছে হয়, চিংড়ি মাছে হয়, গরুর মাংসে হয়, ডিমে হতে পারে, ডালে হতে পারে। আসলে কার যে কোনটাতে হবে এটা বলা খুবই মুশকিল। অনেক সময় দেখা যায় যে একজনের এক উপাদানে হতে পারে। কারো দেখা যাচ্ছে ইলিশ খেলে সমস্যা হচ্ছে না কিন্তু চিংড়ি মাছের সমস্যা হচ্ছে, অনেকের গরুর মাংসের সমস্যা হচ্ছে। এরকম বিভিন্ন সমস্যা কিন্তু দেখা যেতে পারে। তো যাই হোক ১ম যে বিষয়টা বলতে চাচ্ছি যে অ্যাজমার জন্য ইনহেলার টানবেন। তাহলে কিন্তু ভালো থাকবেন। এছাড়া যেসব খাবারে অ্যালার্জি তৈরি হয় বা হাঁপানি বা শ্বাসকষ্ট হয়, সেই খাবারগুলো এভয়েড করতে হবে। কিন্তু আমরা দেখা যাচ্ছে তিনি ঠিকই বেগুন খাচ্ছেন, মিষ্টি কুমড়া খাচ্ছেন, আবার অ্যাজমার ওষুধও খাচ্ছেন। তাহলে কিন্তু ভালো কন্ট্রোল হবে না। এটা একটু সতর্ক থাকতে হবে। তাহলে আপনি অবশ্যই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।